রাস্তাটাকে দেখলে মনে হয় যেন ডুয়ার্সের রাস্তা, কিন্তু এটা ডুয়ার্স নয়। আমরা এখন চলেছি, আমরা ডুয়ার্সে যেতে পারি অবশ্যই ড্রাইভার সাহেব। অবশ্যই আমরা এখন ডুয়ার্সেই চলে যাই, চলো আমাদের দেশে। দুপুরবেলা বাইরে সত্যি রোদটা অনেকটাই, আমরা হয়তো গাড়িতে এসির মধ্যে দিয়ে যাচ্ছি তাই গরমটা ফিল করতে পারছি না, কিন্তু এরকম এত সুন্দর একটা ওয়েদারে মানে বাইরের জাস্ট নীল আকাশটা দেখে আমি বলছি এরকম ওয়েদারে না একটু এরকম ঘুরু ঘুরু করতে ভালোই লাগে। তোমাদের কেমন লাগে জানিও কমেন্টে। তো আজকে আমরা গেছিলাম একটু কল্যাণী বিশেষ কাজে, মানে সৌভিকই নিয়ে গেছিলো। তো কল্যাণী থেকে ফেরার পথে লাঞ্চ করব। তো এটা আমাদের প্রায় বাড়ির কাছাকাছি জায়গা, কিচেন সূত্র। তো চলো ভেতরে যাই। দেখো তোমাদের একটা মজার জিনিস দেখাই, এখানে এক্সস্ট ফ্যানের মজার জিনিস না, খুব এটা লজিক্যাল। না না লজিক্যাল না, এটা হঠাৎ করে আমি দেখছি পরপর করে একটা জায়গায় গাছের পাতাটা নড়ছে। চিমনির হাট, যাই হোক এই জায়গা, এইখান দিয়ে সোজা বেরিয়ে চল মাম, ওই দিক দিয়ে হেঁটে বেরিয়ে যাবো। হ্যাঁ ওইখানটাই তো আসল জায়গা, এখানটা পিকনিক স্পট। এখানটা এখানে কি চাষ হচ্ছে, তরমুজ এগুলো নাকি, না আনারস বোধহয়। এই দিকটা পুরোটাই সিটিং, এখানে সব খেলা বাচ্চাদের। এখানে রাত্রিবেলাটা মজা লাগে। এই জায়গাটা রাত্রিবেলা এলে কিন্তু সব থেকে বেশি মজা লাগে, কারণ রাত্রিবেলা এই যে আমার পেছনে যে দেখছো গেমসগুলো, এগুলো সব অন থাকে। আর এই যে বাগানটা পুরো ঘেরা আছে না যে সবুজ কাপড় দিয়ে, এই বাগানটা একটা দারুণ লাইটিং হয়, সেই লাইটিংটা কিন্তু দেখার মতো হয়। এটা একবার আমি ভিডিও করেও ছিলাম। তো চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এখানটা কিন্তু পুরো একটা ইভেন্ট ডেকোরেশন করা হয়েছে, মানে রিসেন্ট কোনো ইভেন্ট ছিল মেবি। আর সৌভিকরা বেরোচ্ছে। কেমন লাগলো বল? বাড়ির কাছে এত সুন্দর জায়গা পাওয়া যায়। এদের ডেকোরেশনটা খুব কিউট। আর এই দিকটা তো দেখাচ্ছি না, মানে লোকজন বসে আছে, ডিস্টার্ব ফিল করতে পারে। টাটা। এই এখানটা দাঁড়া মাম দাঁড়া।